হ্যালো বন্ধুরা, আজ আবার একটা তালের রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি নরম তুলতুলে তালের মালপোয়া রেসিপি। কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই কিভাবে নরম তুলতুলে করে তৈরি করা যায় সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আর নতুন পুরনো সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর নতুন বন্ধুরা, তোমরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখো, একটা পাত্রে আমি এক বাটি তালের পাল্প নিয়ে নিলাম, এক বাটি চালের গুঁড়ো, 2 টেবিল স্পুন নিয়েছি ময়দা, আর 2 টেবিল স্পুন নিয়েছি আটা, হাফ বাটি নিয়েছি চিনি। তোমরা মিষ্টিটা তোমাদের প্রয়োজন মতো দিয়ে নেবে। আর কিছুটা মৌরি হাতে ক্রাশ করে দিয়ে আমি দেখো তালের পাল্পের সাথে শুকনো উপকরণগুলো মেখে নিলাম। আর তালের যে পাল্পটা আমি নিয়েছি সেটা কিন্তু আমি দুধ দিয়ে আগে জাল করে রেখেছিলাম, তাই এই ব্যাটারটা তৈরি করার সময় আমি আর দুধ ইউজ করছি না। তাই জল দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একবারে জল দিচ্ছি না, বেশ কয়েকবারে জল দিয়ে দেখো আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটার তৈরি করার সময় কিন্তু খুব ভালো করে ব্যাটার ফেটিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে বা যত ভালোভাবে ফেটানো যাবে এই ব্যাটার, মালপোয়া ততটাই কিন্তু নরম হবে। আর আমি এর মধ্যে কিন্তু কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করছি না। আর আমি নিয়েছি 2 টেবিল স্পুন আটা। এই ব্যাটারের মধ্যে যে 2 টেবিল স্পুন আটা নিয়েছি তার জন্য কিন্তু ব্যাটার মানে মালপোয়াগুলো বেশ নরম হবে। আর এভাবে আমি যেভাবে ফেটালাম, বেশ মোটামুটি 5 মিনিট ধরে কিন্তু এই ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখো 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আবার একটু নেড়ে নিলাম চামচ দিয়ে। আর এই যে হাতা দিয়ে তুলে তোমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখাচ্ছি, খুব পাতলা হবে না আবার খুব ঘনও হবে না। দেখো কড়াইতে বেশ কিছুটা তেল আমি দিয়ে প্রথমে একটু গরম করে নিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে রেখে এক হাতা করে আমি ব্যাটার দিয়ে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। ব্যাটার দেওয়ার পর আমি দেখো সাইড থেকে তেলগুলো ওপরে তুলে দিচ্ছি। এভাবে দিলে কিন্তু মালপোয়াগুলো খুব সুন্দর ফুলে উঠবে। দেখো কতটা ফুলে উঠেছে। আর মিডিয়ামে রেখেই এই মালপোয়াগুলো ভাজতে হবে, লো টু মিডিয়ামে রেখে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। দেখো একটা মালপোয়া কিন্তু আমার রেডি হয়ে গেল, আরও একটা আমি ভেজে নিচ্ছি। আর প্রত্যেকবার আমি ব্যাটার দেওয়ার আগে খুব ভালো করে হাতা দিয়ে আবার ব্যাটারটা ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, তারপর এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়ার পর কয়েক সেকেন্ড পর দেখো তেল আমি তুলে দিচ্ছি অল্প অল্প করে। এর ফলে কি হয়, মালপোয়া খুব সুন্দরভাবে ফুলে ওঠে। আর গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই বাড়িয়ে দেওয়া যাবে না, লো টু মিডিয়ামে রেখে আমি মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। দেখো দুটো আমি করে নিয়েছি, আর এটা থার্ড টাইম আমি করছি। এক হাতা ব্যাটার দিয়ে দিলাম। দেখো কয়েক ব্যাটার দেওয়ার পর কিন্তু একটু ওয়েট করতে হবে, সঙ্গে সঙ্গেই তেল তুলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু হাতার মধ্যে ব্যাটার লেগে যাবে। তাই কয়েক সেকেন্ড দেরি করে তারপর তার উপরে তেল অল্প অল্প করে তুলে দিতে হবে। দেখো আমার মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে, সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখো আমি লো টু মিডিয়ামে রেখেই মালপোয়াগুলো কিন্তু ভেজে নিলাম। এবার আমি তোমাদের দেখো প্লেটে সার্ভ করে দেখাচ্ছি।
বেশ কয়েকটা মালপোয়া আমি ভেজে নিয়েছি, আর খুব নরম হয়েছে মালপোয়াগুলো। দেখো, দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, এগুলো খেতেও খুব ভালো লাগে, নরম তুলতুলে একদম। আমি তোমাদের একটা মালপোয়া ছিঁড়ে দেখাচ্ছি। দেখো কতটা নরম তুলতুলে হয়েছে, দেখেই তোমরা বুঝতে পারবে। দেখো ভেতরটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে, কাঁচা নেই কিন্তু, দেখো, আর নরমও রয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা এভাবে, এখনও তাল রয়েছে, তোমরা এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।